আমি দেখতে পাচ্ছি শুরুতে লাবিব অ্যান্ড লামিসা ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চাকে 2 বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে? না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে। বাচ্চাকে 2 বছর আমরা দুধ পান করাতে পারবো, আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন। বুকের দুধ 2 বছরের বেশি যদি পান করানো হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, এটা জায়েজ হবে না। এটাই হলো হানাফি উলামা ইকরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে, এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে, সে 2 বছর দুধ পান করাতে পারবে। অর্থাৎ সেই মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাতে পারবেন, যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান। এই আয়াত থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো 2 বছর। এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না। বাচ্চাদের কান্নাকাটির যে ব্যাপারটি আছে, সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে, অর্থাৎ 2 বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ ছাড়াতে হবে। এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে, সেই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন, অবলম্বন করবেন। ধরুন 2 মাস বা 3 মাস আগে থেকে যদি আপনি শুরু করেন, তাহলে সেক্ষেত্রে 2 বছরে এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয়। আর এর বাইরে হাম্বলি উলামা ইকরামের ফতোয়া রয়েছে এখানে ভিন্নতর। তারা মনে করেন যে 2 বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন। এমনকি বড় হওয়ার পরও দুধ পান করাতে পারবেন, এমন একটি মত হাম্বলি উলামা ইকরামের রয়েছে। সৌদি আরবের বর্তমান উলামা ইকরাম তারা এই মতটি পোষণ করে থাকেন। কিন্তু প্রথম উক্ত মত, যেটি হানাফি উলামা ইকরামের মত, সেটি অধিকতর দলীয় দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী। অতএব 2 বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, লা রাদাআ ইল্লা ফি হাওলাইন, 2 বছরের পর কোনো দুধ পান করানো চলবে না। তো এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই 2 বছরের মধ্যেই দুধ পান করানো সমাপ্ত করতে হবে।